আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। অনেকেই জানেন যে আমার প্রায় 6 জোড়া কবুতর কাকি খেয়ে নিছে, বাচ্চা 6 জোড়া বাচ্চা। তো ওই 6 জোড়া বাচ্চা থেকে ওই 2 জোড়া বাচ্চা ছিল, তার মধ্যে 1 জোড়া আমি খেয়ে ফেলছি। আর এই যে বাকি 1 জোড়া দেখতে পারতেছেন আপনারা। তো দুইটা দুই খোপের, আর মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলো কত বড় হয়েছে। এই যে এটা হচ্ছে এক খোপের বাচ্চা, এটা এক্সট্রা একটা বাচ্চা। আর এটা হচ্ছে এক খোপের বাচ্চা, এটাও একটা এক্সট্রা একটা বাচ্চা। দুটোটা বাচ্চা আমার অনেক পছন্দের ছিল। আমি এক প্রকার ধরতে গেলে মনের বিরুদ্ধেই বাচ্চাগুলোকে আমার জব করতে হয়েছে। কারণ প্রথমত আমার বোনে চাইছে বাচ্চাগুলো, তো বাগনার জন্য ও দাবি করছে খাইবে। তো না দিয়েও পারতেছি না। আবার এগুলো যে আমি রাখবো, বড় করব, পুষবো, তো সেই জন্য খোপেরও দরকার আছে। তো আমার কিন্তু কোনো খোপ খালি নেই, আপনারা জানেন যে আমার 9টা খোপ। আর কবুতর প্রায় 10-11 জোড়ার মতন হয়ে গেছে। 2 জোড়া কবুতর খোপের উপরে থাকে। তো ওই যে দেখতে পারতেছেন একটা বন কবুতর, এটা ডিম দিয়ে দিছে মেবি। আর এই যে 1 জোড়া। আর কালো বাচ্চাটা আপনার এই যে এই যে একটা কবুতর, যে এই যে খাঁচার উপরের কবুতরটার, এটা একটা মাদি কবুতর, এটার বাচ্চা এই যে কালোটা, আরেকটা সাদা কবুতর আছে। তো এই দুইটা 1 জোড়া। তো এই জোড়াটা আমার এক ফ্রেন্ডকে আমি দিছিলাম। তো ফ্রেন্ড 1 জোড়া বাচ্চা করছে, তারপরে ও চলে গেছে ওর গ্রামের বাড়িতে। তো এটা আবার আমাকে দিয়ে দিছে। আর এই যে দেখেন হুমার জোড়াটা, ফার্স্টে ভাবছিলাম যে হুমার নরটা একটু নেতা নেতা বলতে একটু দুর্বল, কম ডাকাডাকি করব। কিন্তু মাশাল্লাহ এখন যত দিন যাচ্ছে আর জায়গা পুরাতন হচ্ছে, তার রূপ ততই দেখাচ্ছে ভয়ঙ্কর রূপ। প্রচণ্ড ডাকে ভালোই। আর এই যে বাকি কবুতরগুলো এখানে ছাদের উপরে বসে আছে। 2 দিন হলো আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, যার জন্য বয়সটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে। তো সবাই একটু ম্যানেজ করে নেন। আরেকটা কথা হচ্ছে, আমার একটা সিরাজির মাদি ছিল। তো অনেকেই কমেন্ট করছেন, ভিডিওতে আমি দেখাইছিলাম যে মাদিটা আমি সেল করে দিব। তো অনেকেই কমেন্ট করছিলেন, বিশেষ করে একটা ভাই 2-3টা ভিডিওর মধ্যে কমেন্ট করছে যে মাদিটা উনি নিবে। তো আসলে ভাই এক জায়গা থেকে আরেক জোড়া কবুতর বেচা কেনা আমার কাছে পেয়ারা লাগে। যার জন্য আমি আমাদের বাজারে এনতে 3-4 মিনিট লাগে অটো দিয়া যাইতে। তো আমাদের বাজারে নিয়ে গেছি, নিয়ে সেল করে দিছি। আমি দুঃখিত ভাই, আপনাদের এই কবুতরটা দিতে পারলাম না। আর আরেকটা কথা আমি বলছিলাম যে আমি বাজারে গেলে এটার ভিডিও করব। তো সত্যি কথা আমার একটু মনে নাই ভিডিও করার কথা। কারণ আমি এতই এক্সাইটেড ছিলাম যে মাদিরটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। 2 মিনিটও দাঁড়াইতে হয় নাই। তো আমার মনটাও একটু খারাপ ছিল। আর মাদিটা সেল করা দেওয়ার পরে আমার অনেক আফসোস লাগছে যে মাদিটা আমি বিক্রি করে দিয়েছি। আসলে সত্যি কথা বলতে আমার কোনো কবুতরই আমার বিক্রি করতে মন চায় না। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর, আমার প্রত্যেকটা কবুতরই আমার কাছে অনেক প্রিয়। তো কোনটা থেকে কোনটা সেল করব, এই যে দেখেন একজোড়া বাচ্চাই কালার কত সুন্দর হয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু আমার ওই যে সিরাজির, আর ওই যে দেশি থেকে যে বাচ্চা হয়েছে ওইগুলার বাচ্চা এটা। তো যারা আমার শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা চিনতে পারবেন। তো আমার কবুতরগুলো কোনোভাবে বেচতে মন চায় না। এই যে একজোড়া কবুতর হোমা, আজ কতদিন হয়ে গেছে কোনো ডিম বাচ্চা দিতেছে না। দেখা যাক, তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হইতেছে ডিম হয়তো বা দিয়ে দিবে কিছু দিনের ভিতরেই। তো এই জন্য মনে করেন যে মাঝে মাঝে মন চাই বিক্রি করে দিই, কিন্তু কবুতরের প্রতি মায়া লাগে। আর আপনারা অনেকে দেখছিলেন যে আমার একটা বাচ্চা বড় করছিলাম। তো এই যে সেই বাচ্চাটা ছোট্ট একটা বাচ্চা ছিল। তো এটা একটা নর কবুতর হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার জন্য একটা মাদি নিয়ে আসবো। আর সবার জন্য একটা সারপ্রাইজ আছে। যারা আমার কবুতরগুলোকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলোকে ভালোবাসেন, তারা হয়তো বা অনেক খুশি হবেন। এটা নেক্সট ভিডিওতে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আল্লাহ।